আজ পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। এই দিনটাকে চিলড্রেন্স ডে হিসেবেও পালন করা হয়। জন্মদিন মানেই মিষ্টি মুখ, আর মিষ্টির সাথে বাঙালির সম্পর্ক বহুদিনের। তাই এই সুস্বাদু জিনিসটি নিয়ে গবেষণারও কোনো অন্ত নেই। ইতিহাস হাতড়ালে দেখা যায় দেশের স্বাধীনতা সংগ্রাম, সমকালীন সমাজ এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নানা ধরনের মিষ্টি তৈরির গল্প। সময় এগিয়েছে, আর তার সাথে তাল মিলিয়ে মিষ্টির তালিকায় ভিড় জমিয়েছে নিত্য নতুন মিষ্টি। এইভাবেই একসময় জন্ম নেয় নেহেরু মিষ্টি। কেউ কেউ অবশ্য একে নেহেরু সন্দেশও বলে থাকে। নামটা শুনলে প্রথমেই মাথায় আসে জওহরলাল নেহেরুর কথা। যদিও এর সাথে সংযোগ রয়েছে তাঁর বাবা মতিলাল নেহেরু। সময়টা 1928 সাল। সেবার জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন মতিলাল নেহেরু। তাকে স্বাগত জানাতে বউবাজারের নবকৃষ্ণ ভুঁইন মিষ্টির দোকানে তৈরি হয়েছিল নেহেরু মিষ্টি। দোকানের বর্তমান মালিকের ঠাকুরদা ছিলেন এই মিষ্টির কারিগর। মতিলাল নেহেরু কলকাতায় পৌঁছলে তাঁর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছিল সেই মিষ্টি। নানা রঙের মিষ্টির ভিড়ে এটি দেখতে একটু অন্যরকম, হালকা সবুজ রঙের। ছানার সাথে মেশানো হয় পেস্তা বাটা, উপরে ছড়ানো হয় এলাচের গুঁড়ো। খুব চড়া নয়, বরং অপেক্ষাকৃত কম মিষ্টি স্বাদই এর বিশেষত্ব। পেস্তা দিয়ে বানানোর জন্য প্রথম প্রথম স্থানীয়রা এটিকে পেস্তা বল হিসেবে ডাকত। পরে অবশ্য মেহেরু মিষ্টি নামেই তা জনপ্রিয় হয়ে ওঠে।